নমস্কার বন্ধুরা, বৃন্দাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি চিপসের একটি রেসিপি, যেটা আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। কারণ কম বেশি চিপস আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি, তাই ভাবলাম যে এই সুন্দর ডিজাইনের চিপসটির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখুন কি সুন্দর, যেমন দেখতে তেমন মুচমুচা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই চিপসটির জন্য প্রথমেই আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 1 বাটি জল। জলের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব, তাহলে জলটা তাড়াতাড়ি ফুটে উঠবে। এই দেখুন বন্ধুরা, জলটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চালের গুঁড়ি। যে বাটিতে আমি জল মেপে দিয়েছিলাম সেই বাটিতেই আমি চালের গুঁড়িটা মেপে নিয়েছি। তবে আমি এখানে 1 বাটি জল নিয়েছিলাম, তো আমি চালের গুঁড়ি কিন্তু 1 বাটির থেকে সামান্য একটু কম নিয়েছি, যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো ছিল। যদি ভিজা চালের গুঁড়ো হয় তবে সমান সমান নেবেন। তো দেখুন, ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আঁচটাকে কম করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডাটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিচ্ছি। আপনারা অবশ্যই যখন জলে চালের গুঁড়োটা দিয়েছিলেন তখনই বেকিং সোডাটাও মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন ভালো হবে। এবার সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে এখানে থালায় নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার সুন্দর করে এটাকে মথে নেব। এই দেখুন, এভাবে সুন্দর করে হাতের তালুর সাহায্যে এটাকে মেখে নিতে হবে, তাহলে ডোটা খুব সুন্দর মসৃণ হবে। এভাবে সুন্দর করে মেখে নেব। এই চিপসটা বাড়িতে বানিয়ে আপনারা সারা বছর রেখে খেতে পারেন, তবে মাঝে মধ্যে আপনাদের একটু রোদ্দুরে দিতে হবে, তাহলেই সারা বছর রেখে খেতে পারবেন। তো চালের ডোটাকে আমি ভালো করে মেখে নিয়ে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। ভাগ করে নিয়ে আমি সামান্য একটু ফুড কালার মিশিয়ে দিলাম। আমি এখানে ইয়েলো কালারের ফুড কালার নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের ব্যবহার করতে পারেন, আবার আপনারা কোনো কালার ব্যবহার না করেও করতে পারেন। দেখুন, এইভাবে সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। আপনাদের দেখে হয়তো এটা মনে হতে পারে যে এটা নরম আছে, কিন্তু দেখবেন এতে কোনো অসুবিধা হবে না। সামান্য একটু আমি লেচিটাতে তেল লাগিয়ে নিলাম, সাদা তেল লাগিয়ে নিয়ে হালকা হাতে আমি বেলে নিচ্ছি। এটাকে কিন্তু রুটির মতো পাতলা করে বেলতে হবে, খুব বেশি পাতলা না, তবে খুব বেশি মোটাও করা যাবে না। এই দেখুন, আমি দেখাচ্ছি। এই দেখুন, এরকম পাতলা করে বেলে নিতে হবে। বেলে নিয়ে এরকম গ্লাসের সাহায্যে কেটে নেব। এই দেখুন, পাতার শেপে কেটে দিলাম। খুব ইজি এটা। এবার এরকম একটা শোন নিয়ে আমি এরকম দেখুন কিভাবে আমি ডিজাইনটা করছি, এরকমভাবে ডিজাইনটা করে নেবেন। 1-2 বার ট্রাই করলেই আপনারা দেখবেন এটা খুব ইজি। খুব সহজেই আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই চিপসগুলো। তো দেখুন, আমি আর একটা করে দেখাচ্ছি। লেচিটাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে আবারও আমি হালকা হাতে বেলে নিচ্ছি। বেলে নিয়ে আমি গ্লাসের সাহায্যে কেটে নিলাম। এই দেখুন, কেটে নিয়ে আবারও একই পদ্ধতিতে আমি পাতার শেপটা দিয়ে দেব। তো এভাবেই আমি সমস্ত চিপসগুলো রেডি করে শুকিয়ে নেব।
এই দেখুন 2 দিন রোদ্রে শুকানোর পর এই হচ্ছে আমার চিপস। দেখেছেন তো চিপসগুলো কত সুন্দর দেখতে হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি সামান্য একটু কালো জিরেও মিশিয়ে দিয়েছিলাম। এই দেখুন আমি ভেজে দেখাচ্ছি কত সুন্দর ভাজা হচ্ছে। এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আর চিপসগুলো খুব সুন্দর মুচমুচাও হবে। আপনারাও বাড়িতে এইভাবে চিপস তৈরি করুন আর সারা বছর সংরক্ষণ করে খান। আর কেমন লাগলো আপনাদের আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তবে আজ আসি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। টাটা।